আজ হচ্ছে সানডে, আর সানডে মানেই ফান্ডে। সবার কাছে ফান্ডে, হাউস ওয়াইফদের কাছে সানডেটা মোটেও ফান্ডে নয়, সানডেটা হচ্ছে কামডে। কর্তা মশাই আজ বাড়িতে নিয়ে এসেছে মাটন, আর এনেছে ভোলা মাছ, নিয়ে এসেছে মাছের মাথা, আর ফ্রিজে ছিল পুঁটি মাছ। পুঁটি মাছটাকে বার করে রেখেছি সকালে ভাজা খাওয়ার জন্য। আর রয়েছে অনেকটা মাটনের ফ্যাট। এতগুলো মাটন ফ্যাট যদি আমি আজকে মাটনে রান্নার সময় দিয়ে দিই তাহলে অত্যাধিক তেল তেল হয়ে যাবে। ফ্যাটটাকে রেখে দিয়েছি ফ্রিজে, অন্য কোনো রান্নাতে বা পাকোড়া করে খেয়ে নেব। মাটন ফ্যাটের পাকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটা কথা বলে নিচ্ছি, আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শুট করা, রিসেন্টকার ভিডিও নয়, কিন্তু এডিট করা হয়েছিল না ভিডিওগুলো, অনেক পেন্ডিং ভিডিও পড়ে আছে। ভাবছি এবার আস্তে আস্তে ওই পুরোনো ভিডিওগুলো এডিট করে দিতে থাকি। এবার চলে এলাম দুপুরবেলাতে। লাঞ্চে আজকে আমি কি কি রান্না করেছি সেটা এখন দেখে নাও। করেছি ভাত, আলু দিয়ে লাল লাল করে করেছি মাটন, আর করেছি আর কি বলতো, মাটন হলে বেশি কিছু দরকার পড়েই না, মাটন আর গরম গরম ভাত হলেই যথেষ্ট। কালকে ছিল ফ্রিজে কিছুটা মাছের তরকারি, এটাকেও পার করে নিয়েছি গরম করে। ভাতটা খেয়ে উঠে কর্তামশাই কেটেছে পেয়ারা। আর এই যে আমার ভাইয়ের মেয়েটা আজকে সকালবেলা থেকে আমাদের বাড়িতেই রয়েছে। ও গেছিল বুলটির কাছে পড়তে, তারপরে স্যারের কাছে অঙ্ক করার ছিল, মানে অঙ্কের মাস্টার মশাইয়ের আসার কথা ছিল দুপুরবেলা 1টার সময়। আমি বললাম আর তাহলে বাড়িতে যেতে হবে না, এখানেই থেকে যা। তাই বুলটির কাছ থেকে পড়ে আমাদের বাড়িতেই থেকে গেছিল। অঙ্ক স্যারের কাছে অঙ্ক করে তারপরে বিকেল বেলাতে কম্পিউটার করে একবারে ওর বাড়িতে যাওয়ার কথা ছিল। তারপরে বাচ্চা মানুষ দুপুর বেলাতে বাড়ির উপর থেকে চলে যাবে, কেমনটি লাগে বলো? পিসি আমি ওর হই, তাই না? পিসি মা আমরা কি করে বাচ্চাদেরকে একটা ভালো মন্দ রান্না করলে না দিয়ে আমরা খেতে পারি। আর যেহেতু মাটন হয়েছে তাই ওর মাকে ফোন করে বললাম আজকে ঘটা আমাদের বাড়িতেই থেকে যাক। হে সোনা, আমি ওকে আদর করে ঘটাই রাখি। জানো তো শেষমেশ কিন্তু ওরা কম্পিউটারে যেতে পারেনি, রেডি হয়ে বেরিয়েছে। বিকেল 5টা 15 সময় নেমে পড়েছে মুষলধারে বৃষ্টি। ব্যাস, আজ কম্পিউটার ক্লাসের হয়ে গেল ছুটি। দুটো মিলে সারা সন্ধ্যা গুলতানি মারলো, তারপরে বকে টোকে বসিয়েছি পড়তে। আর আমি সন্ধ্যাবেলার চায়ের বাসন টাসন যেগুলো জমেছিল এগুলো নিচ্ছি মেজে। আর বৃষ্টিটা যেদিন হচ্ছে সেদিন কিন্তু বেশ সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হচ্ছে। আর যেদিনই রোদ উঠছে আবার সেই পচা গরম যাকে বলে, সেই ঘেমে নিয়ে একশের অবস্থা। আমি বেশি বাসন জমিয়ে রাখি না। দুপুরে খাওয়ার বাসন, সন্ধ্যাবেলা চায়ের বা জলখাবারের যত বাসন সব মেজে নিই। শুধু রাতে খাওয়ার থেকে আমার ঘরে বাসন জমতে থাকে। খাওয়ার বাসন, পরের দিন রান্নার বাসন, সকালের বাসন দিয়ে এক ডাই বাসন হয়ে যায়। আর দুপুরবেলাতে অসীমা এসে যে আমাকে সাহায্য করে, যে আমার কাজে, সে সব বাসনগুলো মেজে দিয়ে যায়। আর সকালবেলাতে বেডশিটগুলো আজকে চেঞ্জ করার সময় পাইনি, ভাবলাম তাই সন্ধেবেলাতেই চেঞ্জ করে দিই। সকালবেলাতে ছেলে মেয়েগুলো ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে, আর আমার মেশিন লাগাতে হয়ে যাবে অনেকটা দেরি। ভাবলাম না, রাতেই কাজটা কমিয়ে রাখি। এই জন্য এখনই এগুলো সব চেঞ্জ করে ধোয়া পরিষ্কার জিনিসগুলো দিই পেতে। তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, ওর নাকি বাজারে ঘুরতে যেতে খুব ভালো লাগে। আমাকেও বলেছিল যাবে নাকি একটুখানি। আমি বললাম না, যাব না, মেয়ে দুটো রয়েছে, ওদের দুটোকে নিয়েও যেতে পারবো না, দুটোকে রেখেও যেতে পারবো না, এর থেকে যাওয়ার আর কাজ নেই, আমি ঘরেই রয়েছি। আর সন্ধেবেলা সন্ধে পুজো, জামা কাপড় গোছানো, আমার সব ওই দিককার কাজকর্ম হয়ে গেছে। এখন এদিকের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে বসবো আমার কিছু ভিডিও এডিটিং এর কাজ নিয়ে। ওটা সারতে সারতে হয়ে যাবে প্রায় রাত 10টা। তারপরে যেতে হবে আমার রাতের খাবার দাবার তৈরি করার জন্য। সন্ধেবেলাতে ওই দুটোকে দিয়ে দিচ্ছি চকোস খেতে। ওরা না চকোসটা খেতে খুব ভালোবাসে। চকোস খেয়ে পড়া করুক, তারপরে তোমাদের দাদা ভাই ঘুরে ফিরে আসলে তোমাদের দাদা ভাইকে দিয়ে ভাইয়ের মেয়েটাকে পাঠাবো বাড়িতে। আর তারপরে তো আমার আবার রাতে যত কাজকর্ম আছে সেগুলোও সব করতে হবে।
আজ জানো তো লোডশেডিংটা খুব হচ্ছে, যাচ্ছে আর আসছে। চার্জারের লাইট আনতে আনতেই আবার কারেন্ট চলে আসছে। এই যে দুই বিচ্ছু বসেছে পড়তে, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই।